আমাদের শ্রীমঙ্গল ট্যুরের প্রথম দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাপন। আমরা প্রথম দিনে উঠেছি নভেম ইকো রিসোর্টে। আজকে আপনাদেরকে এই নভেম ইকো রিসোর্টটি সম্পূর্ণ ভালোভাবে ঘুরে ফিরে দেখাবো। বেশ কিছুদিন চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড না দিতে পারার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, তবে আশা করছি এরপর থেকে আবার আপনারা রেগুলারলি ভিডিও দেখতে পারবেন। আপনাদের সম্পূর্ণ রিসোর্টটি ভালোভাবে ঘুরে দেখাবো, তবে ভিডিও শুরু করব আমাদের যাত্রার একেবারে শুরু থেকে। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা পারাবত এক্সপ্রেসে করে প্রথমে যাব শ্রীমঙ্গল। এই ট্রেনটি ঢাকা থেকে সিলেট যায় এবং কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ার সময় হচ্ছে সকাল 6টা 20 মিনিট। এত সকালে গাড়ি পাবো কি না বা সময় মতো স্টেশনে পৌঁছাতে পারবো কি না এ নিয়ে যথেষ্ট টেনশনে ছিলাম, তবে 5:45টার মধ্যে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। এই হলো আমাদের এসি সিট কম্পার্টমেন্ট। আমাদের ট্রেন আখাউড়া পার হওয়ার পরেই দুই দিকের দৃশ্যে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন চলে এলো। দুই দিকের ছোট বড় টিলা, চা বাগান, লেবু বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা শ্রীমঙ্গলের দিকে যেতে থাকি। 10:30টায় পৌঁছানোর কথা থাকলেও 11:15টার দিকে আমরা শ্রীমঙ্গলের স্টেশনে পৌঁছালাম। স্টেশনের খুব কাছেই পানসি রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা সেরে এখান থেকেই সিএনজি ভাড়া করে আমরা নভেমের উদ্দেশ্যে রওনা দিলাম। নভেমে যাওয়ার জন্য আমাদের সিএনজি ভাড়া লেগেছিল 200 টাকা। তবে এই পথে যাওয়ার সময় রাস্তার দুই ধারে চা বাগানের সৌন্দর্য দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল। দুদিকের যে চা বাগানগুলি দেখলেন এগুলো হলো ফিলনের চা বাগান। সিএনজিতে ওঠার 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম নভেম ইকো রিসোর্টের গেটে। গেটে আমাদের বুকিং সম্পর্কিত তথ্য জিজ্ঞেস করে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দিল। নভেমের চেক ইন টাইম 2টা এবং চেক আউট টাইম হলো 12টা, তবে আমরা 12:30টার মধ্যে এখানে পৌঁছে গেছিলাম। এটি হলো নভেমের রিসিপশন। আমাদের কটেজটি রেডি হয়ে যাওয়ার কারণে আমরা 1টার মধ্যেই কটেজে চেক ইন করতে পেরেছিলাম। প্রত্যেক রিসোর্টের অন্যতম আকর্ষণ হলো সুইমিং পুল, আর এই হলো নভেমের সুইমিং পুল। পুলের দুই পাশে গভীরতা কম, তবে মধ্যের দিকে কিন্তু ভালোই গভীর। এটি হলো কমন সুইমিং পুল এবং বেশ ভালোই। এখানে জুস বার এবং চেঞ্জিং রুম আছে। চলুন প্রথমে এই রিসোর্টের কিছু ড্রোন ভিউ দেখে নিই, তারপর আপনাদেরকে আমাদের কটেজ দেখাবো। আমরা এখন আমাদের কটেজের সামনে চলে এসেছি। এটি হচ্ছে ফ্যামিলি ডুপ্লেক্স। এই কটেজের সামনে একটি হ্যামক দেখতে পাচ্ছি, তবে বৃষ্টির জন্য হ্যামকটি ভেজা ছিল। এখানে একটি সিঙ্গেল রুমও আছে, তবে আমাদেরটা হচ্ছে ডুপ্লেক্স এবং রুম নাম্বার হচ্ছে 909। রুমে প্রবেশ করে হাতের ডানে শুরুতে ওয়াশরুম, বাম দিকে একটি সোফা এবং তারপরে একটি সিঙ্গেল বেড এবং একটি ডাবল বেড। ডান দিকে টিভি, এসি এবং বেশ বড়ই একটি ড্রেসিং টেবিল আছে। রুমের এই দিকটায় গ্লাস দিয়ে ওয়াল দেওয়া হয়েছে। দেখি এদিকে সৌন্দর্য আসলে চমৎকার, খুবই সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। ওই পাশে আমরা আনারসের বাগান দেখতে পাচ্ছি। এখানে ইলেকট্রিক কেটলি আছে এবং সেই সাথে চা কফিরও কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম আছে। এটি হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে হাই কমোড, বেসিন, সেপারেট শাওয়ার রুম এবং সেই সাথে ঠান্ডা এবং গরম পানিরও ব্যবস্থা আছে। অপোজিট সাইডে টাওয়েল স্ট্যান্ডে পর্যাপ্ত পরিমাণ টাওয়েল রাখা ছিল।
এটি হচ্ছে ডুপ্লেক্সের দোতলায় ওঠার সিঁড়ি। সিঁড়িতে কোনো রেলিং নেই, তাই বাচ্চাদের নিয়ে আসলে যথেষ্ট সাবধানে থাকতে হবে। সিঁড়ির এই মাঝামাঝিতে একটি সুন্দর পেইন্টিংস আছে এবং একটি ল্যাম্প আছে। আর এই হলো আমাদের ডুপ্লেক্সের দোতলার রুম। এখানে দুটি সিঙ্গেল বেডের ব্যবস্থা আছে। দোতলার রুম থেকেও আমরা কিন্তু এই সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, তবে নিচতলার থেকে দোতলার ভিউটা বেশি সুন্দর। নিচতলা এবং দোতলা উভয় ফ্লোরেই একটি করে আলমিরা আছে। এটি হচ্ছে আমাদের কটেজের ওপেন টেরেস বা ছাদের খোলা অংশ। চমৎকার জায়গা, এখানে বসে সময় কাটাতে খুবই ভালো লাগবে। আমাদের কটেজটি টিলার সবচেয়ে উঁচু অংশে অবস্থিত এবং এই কটেজের ছাদ থেকে কিন্তু দেখুন এই রকম ভিউটাই আমরা দেখতে পাচ্ছি। ঠিক সামনে নিচের দিকে রেস্টুরেন্ট এবং ওই দূরে হচ্ছে রিসেপশন। এখন চলুন পিছনের দিকের ভিউটা দেখাই। এই হলো পিছনের দিকের ভিউ। কটেজের রুম থেকেও কিন্তু এই ভিউটা দেখা যায়। এখানে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরূপ, তবে ছাদের এই অংশগুলোয় কিন্তু পানি জমে বেশ পিচ্ছিল হয়ে গেছে। কর্তৃপক্ষের উচিত ছিল এগুলো ঘষে পরিষ্কার করে রাখা। চলে এসেছে আমাদের খাবার। আমরা নভেমেরই রেস্টুরেন্ট থেকে সেট মেনু অর্ডার করেছিলাম এবং আমরা যেহেতু রুমে বসে খেয়েছিলাম তাই সার্ভিস চার্জ বাবদ 10% এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল। আমাদের কটেজ দেখা হলো, এখন চলুন আমরা রিসোর্টটি ঘুরে দেখি। আমাদের কটেজের ঠিক পাশেই হচ্ছে মাড হাউস। এটি হলো মাড হাউস। এখানে পাশাপাশি দুটো রুম আছে। প্রত্যেকটি মাড হাউসের সাথেই কিন্তু আলাদা করে লন আছে। সামনে পাশাপাশি আমরা দুটো কটেজ দেখতে পাচ্ছি। এই কটেজগুলোর নাম হচ্ছে উডেন কটেজ। এগুলো এই নভেম ইকো রিসোর্টের সবচেয়ে সুন্দর কটেজ। এখানে এই দুটি কটেজের প্রত্যেকটিতেই সেপারেট পার্সোনাল সুইমিং পুল আছে। সেই সাথে সামনের লনটি কিন্তু বেশ বড় এবং চমৎকার। এখানেও আলাদা করে হ্যামকের ব্যবস্থা আছে। এই কটেজ দুটির প্রাইসও কিন্তু অন্যান্য কটেজের চেয়ে বেশি। আপনাদের যদি বাজেটে সমস্যা না থাকে তাহলে চেষ্টা করবেন এই দুটির মধ্যে একটি কটেজে থাকার। উপর থেকে নিচে নেমে এই ব্রিজের অপোজিট সাইড দিয়েও একটি রাস্তা দেখা যাচ্ছে। দেখি ওদিকে কি আছে। এদিকের ভিউও কিন্তু সুন্দর। এখান থেকে ওদের সুইমিং পুল, রিসেপশন এবং সামনের দিকের অংশটা দেখা যাচ্ছে। এখানে একটি কটেজ দেখা যাচ্ছে এবং অপোজিট দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে কিন্তু আরেকটি কটেজ আছে। এই দুটি কটেজ থেকে মেইনলি নভেমের ভেতরের সৌন্দর্য দেখা যাচ্ছে। এই বেলকনিতে আসলে ভেতরে এবং বাইরের দিকেরও কিন্তু একটি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। নভেম রিসোর্টের সৌন্দর্যের এবং আকর্ষণের একটি বড় কারণ হলো এই সুন্দর কালারফুল ব্রিজটি। ছবিতে এই ব্রিজটি কিন্তু খুবই চমৎকার আসে। নভেমের রিসেপশনের দোতলায় কয়েকটি ডিলাক্স রুম আছে। এই রুমগুলোর খরচ কিন্তু সবচেয়ে কম, তবে আপনারা চেষ্টা করবেন এই রুমগুলোকে অ্যাভয়েড করার, কেননা এই রুম থেকে শুধুমাত্র আপনারা সামনের সুইমিং পুলের একটি ভিউ পাবেন, কোনো ন্যাচারাল ভিউ পাবেন না। এই রিসোর্টের অন্যতম আকর্ষণ হচ্ছে ন্যাচারাল ভিউ, এবং সেটি যদি না পান তাহলে কতটুকু অর্থবহ হবে সেটা বিবেচনার বিষয়। এখন আমরা চলে এসেছি আমাদের ফ্যামিলি ডুপ্লেক্স কটেজের অপোজিট সাইডে। এটি হচ্ছে নভেমের প্রেসিডেন্সিয়াল সুইট। এখানের লনটা কিন্তু বেশ বড় এবং সুন্দর ডিজাইন করা, চমৎকার সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা। চলুন এই সুইটের সামনের দিকে যাই।
এটি হচ্ছে সুইটের সামনের অংশ এবং এখান থেকে কিন্তু সম্পূর্ণ রিসোর্টের চমৎকার একটি ভিউ পাওয়া যাচ্ছে। অপোজিট সাইডে আমাদের ফ্যামিলি ডুপ্লেক্স, মাড হাউস, উডেন কটেজ সবই দেখা যাচ্ছে। নভেমের মেইন লনটা কিন্তু খুবই সুন্দর। এই ব্রিজ এবং সাথেই লন খুবই চমৎকার ফটোজেনিক একটি জায়গা। ব্রিজের ঠিক নিচেই আছে চিলড্রেন্স প্লেগ্রাউন্ড। এখানে বাচ্চাদের জন্য দোলনা, স্লিপার সহ আরও বিভিন্ন রকম খেলার আয়োজন করা আছে। এই প্লেগ্রাউন্ডের ঠিক মাঝামাঝিতে একটি পাখির বাসা আছে। এখানে কয়েকটি পাখি আছে এবং তার নিচে কিন্তু খরগোশ পোষা হয়। খরগোশকে খাবার দিলে ওরা নিচ থেকে বের হয়ে এসে খায়, লনের মধ্যে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, দেখতে বেশ ভালোই লাগে। রাত্রেবেলা সম্পূর্ণ রিসোর্টটি কিন্তু সুন্দর করে লাইটিং করা হয়। সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ার জন্য আমরা এই লাইটিংটা খুব একটা ভালোভাবে এনজয় করতে পারিনি। তারপর বৃষ্টি কমার পরে আমরা বের হয়েছিলাম। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে সামনাসামনি কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছিল। আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমাদের রুমে সর্বমোট 5 জনের অ্যাকোমোডেশন ছিল এবং এই 5 জনের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে পারবে। এই রিসোর্টের আশপাশে কোনো হোটেলের ব্যবস্থা নেই, যার কারণে এই রিসোর্টের রেস্টুরেন্টেই আপনাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়ার স্বাদ এবং মান দাম হিসাবে চমৎকার। এই হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়র কিন্তু বেশ ছিমছাম এবং ভালোই। ব্রেকফাস্ট মেনুতে ছিল মুগ ডাল, নুডলস, চিকেন কারি, ভেজিটেবল, পরোটা এবং খিচুড়ি। সেই সাথে আরও ছিল ব্রেড, জেলি, সেমাই এবং চা এবং কফি, সাথে কিন্তু ফ্রেশ অরেঞ্জ জুস এবং ফলে আনারস ছিল। ব্রেকফাস্টে আইটেম কম ছিল, তবে খাবারের স্বাদ কিন্তু যথেষ্ট ভালো ছিল। রেস্টুরেন্টের এই অংশটা খুবই সুন্দর। নাস্তা শেষে এখানে বসে 1 কাপ চা খাওয়ার মজাই আলাদা। আমার অবজারভেশনে ফ্যামিলি ডুপ্লেক্স কটেজে 5 জনের অ্যাকোমোডেশন, কিন্তু সেখানে টয়লেট একটি, টয়লেট 2টি হলে ভালো হতো। তাছাড়া ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আমার সাথে নভেম ইকো রিসোর্ট দেখতে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে এর পরে দেখা হবে গ্র্যান্ড সুলতান রিসোর্টে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের জন্য শুভ বিদায়।